সিলেটের পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে প্রস্তুত হলো যৌথ বাহিনী। নীরবতার মধ্যে ধলাই নদীর তীর ধরে শুরু হলো রাতভর এক অভিযান। কোম্পানিগঞ্জের নদীর তীরে ট্রাকে পাওয়া গেল 12,000 ঘনফুট লুট হওয়া পাথর। রাতের আধারে উদ্ধার অভিযান শেষে আবার সব পাথর ফেরত পাঠানো হলো ধলাই নদীর বুকে। এর আগে সার্কিট হাউসে হয়েছে জরুরি সভা। জেলা ও বিভাগীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই একসঙ্গে সিদ্ধান্ত নেয় এ রাতেই উদ্ধার হবে সাদা পাথর। রাত বাড়তে থাকলেও অভিযান থামেনি। সিলেট ভোলা সড়কে এয়ারপোর্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে থামানো হলো সন্দেহজনক ট্রাক। কয়েকটি ট্রাক ভর্তি পাথর সেখানেই উদ্ধার করা হলো। সিলেটের উপকমিশনার বলেন, লুট হওয়া প্রতিটি পাথর উদ্ধারে অভিযান চলবে। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের পর থেকেই ভোলাগঞ্জের বাঙ্গার এলাকায় শুরু হয় সাদা পাথর লুটপাট। সেনাবাহিনী ও প্রশাসনের জন্য একসময় এই সাদা পাথর লুটপাট থেমে থাকলেও গত মাসে আবারও ভয়াবহ লুটপাট শুরু হয়। কয়েকদিনের মধ্যে পর্যটন কেন্দ্র পরিণত হয় ধ্বংসস্থানে। এই লুটপাটে স্থানীয় রাজনীতিবিদদের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির সব পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে আরও কয়েকজন বিএনপি ও যুবদল নেতা। তাছাড়া শোনা যাচ্ছে জেলা ও মহানগরের বিএনপি নেতাদেরও হাত রয়েছে।